আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম। এখানে জানেন আমার আগের ভিডিও যে এখানে বিগ বস বেগুন লাগাইছি, তা আগে বেগুন গাছগুলো দেখাবো আপনাদের কেমন হয়েছে। গাছগুলো দেখেন, বেগুন পূজায় হয়ে গেছে গাছে, কি সুন্দর হয়েছে দেখেন। বেগুন বেগুন খুব সাইজ আগে তুললাম কিছু বাজারে দেওয়ার জন্য। আমাদের এলাকায় প্রতি গাছে বেগুন, প্রতি গাছে 8-10টা 7-8টা করে বেগুন আছে, দেখেন। আর বেগুনের চেহারা খুব সুন্দর। বেগুনি ভিডিও দিইনি আমি বেশ কদিন, কিছু কারণের জন্য। আমি নতুন বেগুন চাষ করছি, আমার বেগুনে একটা সমস্যা হয়ে গেল। দেখ, বেগুনটাই হলো প্রতি গাছে যতই বেগুন হচ্ছিল ততই বেগুন, সব গাছে বেগুনের গায়ে দাগ, বাজারে চলছিল না। না হলে আমার বেগুন গাছ হিসেবে এতদিন 10-15 মণ বেগুন বিক্রি করা হয়ে যাবে। কেমন হইলো দেখেন, মাকড় লাগিল আমার গাছে, লাগার কারণে বেগুন সব নষ্ট হয়ে গেল। যে এরকম দাগ হয়ে গেলে দেখেন, এরকম দাগ হয়ে গেলে বড় হতে দিল না। আল্লাহর রহমতে মাকড়টা তাড়াইছি পোকা মারা ওষুধ দিয়ে, ভালো ভালো ওষুধ দিয়ে বহুত টাকা খরচ করিস ওষুধের পেছনে। আল্লাহর রহমতে এখন পোকা চলে গেছে, মরে গেছে। এখন বেগুন খুব সুন্দর আছে। তবে কিছু কিছু বেগুনের দাগ আছে যেগুলো আগেই দাগ করে ফেলাইলো। আর এখন দেখেন কি পরিমাণ গাছে বেগুন আছে, সাইজের বেগুন আছে সব গাছেই। আগে তুললাম আমি বাজারে দেওয়ার জন্য, আমাদের এলাকায় বাজারে, গ্রাম্য বাজারে। দেখেন গাছে কিরাম বেগুন আছে। আর বেগুনের যে চেহারা, প্রচুর সুন্দর বেগুনটা। তবে আপনাদেরকে নতুনদের কথা একটা কথা বলবো, এই বেগুনটা তোলবাই। এই দেখেন, প্রথমে যারা বেগুন চাষ করবেন তাদের একটাই কথা বলছি, বেগুনে আমি জানি শুধু ডুগা কাটে আর হলো তুলসী লাগে বেগুনে, এই দুটোই আমি জানতাম রোগের। আমি জানি না যে এই মাকড় লাগে। এই মাকড় যদি একবার লাগে আপনাদের কাছে, আপনি শেষ হয়ে যাবেন, একদম কেন্দে মরে যাবেন, এত পরিমাণ ক্ষতিকার। আমার কয়দিন যে কি অবস্থা ছিল এই বেগুনে বুঝছেন, আমি ভাত খাতাই বন্ধ হয়ে গিয়ে ভাই, সত্যি কথা একদম। আমার এটা খুব স্বপ্ন, এটা মনে করেন আমার পেশা না, এটা নেশা এক ধরনের। পড়াশোনার পাশাপাশি আমি একটু কৃষি কাজ করছি, আমি কিছু জাত নিয়ে কাজ করতে চাই ভবিষ্যতে। এই জন্যই মাকড়ের জন্য আমি খুব কষ্ট ছিলাম। এখন দেখেন বেগুনি কিরাম চেয়ারা, আর এক গাছে কতই বেগুন ধরেছে। এটা বিগ বাস বেগুন এগ্রোয়ানের, খুব সুন্দর। গাছগুলো দেখা একটু, প্রতিটা গাছ সুন্দর আছে। ওই মাকড়ের জন্যই প্রচুর ওষুধ দিয়েছি। অনেক লোক বললে ভার্টিমেক দিয়েছি, বহুত রকমের ওষুধ, তা কোনো ওষুধই কাজ করিনি। পরবর্তীতে আমি আমার জ্ঞানের ইয়েতে আমি ল্যাম্বো গ্রুপের আর কাটা গ্রুপের ওষুধ দিলাম, যে সাঁতাতে মরে। দিয়ে আমি দিলাম হলো ক্যারেটে আর বাতিক, ইন্তেফা কোম্পানির আর সিনজেন্ডার ক্যারেটে। দেওয়ার পরবর্তীতে আমার এই বেগুনি পোকা করা মরে যায়, যে আল্লাহর রহমতে আর বেগুনি দাগ আসেনি। দেখেন জালিতে আর দাগ নেই, খুব সুন্দর হয়েছে। আর হলো আর এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, ঝিনেদায় বাড়ি, সেও ভিডিও বানাই, শাইন ভাই। ওনার কাছে জিজ্ঞেস করলাম, উনি বললো পাতা কেটে দিতি। আল্লাহর রহমতে ওনার কথায় পাতা কেটে দিয়ে, পোকা মারা ওষুধ দিয়ে সব পোকা আল্লাহর রহমতে মরে গেছে। আর আপাতত পোকা নেই পাতার তলায়ও। আমার এই ভিডিওর মাধ্যমে শাইন ভাইকে ধন্যবাদ জানাই, ঝিনেদায় বাড়ি। খুব উপকার হয়েছে আমার। তবে আপনাদেরকে বলবো, নতুনদেরকে মাকড়ের জন্য সবসময় ওষুধ দেবেন। আমি মাকড়ের জন্য ওষুধ দিয়েছি, তা এত যে মাকড় লাগে, মাকড়ের কারণে যে বেগুন নষ্ট হয়ে যাবে এটা তো জানতাম না। আর মাকড় তো দেখাই যায় না চোখে, খালি চোখে দেখাই যায় না, ভালো করে নিরীক্ষা করে তাই তাকে দেখতে হয়। এই তো সমস্যা বেগুনের। তাছাড়া বেগুন এখন আল্লাহর মধ্যে সমস্যা নেই, আর বেগুনটা খুব ভালো হয়েছে। এখন বুটাই 2-3টে করে সাইজ ভালো বেগুনটার। বিগ বাস, নামও বিগ বাস, কামও বিগ বাস। আমার দেখেন বেগুনের চেয়ারাটা এবারটা, এরকম চেয়ারার বেগুন আমার এর আগে আর আসেনি। একটা জালিতে দাগ রে হালকায়, এরকম হালকায় দাগ করতে দাগ করে ফেলাচ্ছিল মাকড়ে। তাই পোকা মারা ওষুধ দেওয়ার পর তো আল্লাহর মতো আর সমস্যা হয়নি, অনেকটাই মাকড় কমে গেছে। ভিডিওটা শেষ করছি, আসসালামু আলাইকুম। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, সবাই আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো ভালো ভিডিও দিতে
যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, এই জন্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাও অন করে রাখবেন। ভালো থাকেন সবাই।